জানাবো ৭ আসনের দাঁড়িপাল্লা বনাম জোটের প্রার্থী, বেকায়দায় জামায়াত। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, বললেন তারেক রহমান। জানাবো গণভোটে না জিতলে কি হবে, এবং সর্বশেষ জানাবো টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ, $42 মিলিয়ন ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি, বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত 16 বছরে দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বড় বড় মেগা প্রকল্পের কথা বলা হলেও বাস্তবে সেগুলোর মাধ্যমে উন্নয়ন নয়, বরং মেগা দুর্নীতি হয়েছে। তিনি বলেন, রাজধানী সহ কয়েকটি বড় শহরে কিছু ফ্লাইওভার ও বড় বড় দালান হয়েছে, কিছু মেগা প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি হয়েছে। এসব প্রকল্পে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ধানের শীষে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্রাম, উপজেলা ও জেলা শহরে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। শিক্ষার্থীদের লেখাপড়ার নিশ্চয়তা, নারীদের স্বাবলম্বী করা, বেকার যুবকদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। তারেক রহমান বলেন, আমরা চাই দেশের মানুষ নিরাপদে চলাফেরা করবে, নিরাপদে ব্যবসা করবে এবং রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এই পরিস্থিতি তৈরি করতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। জনগণ পাশে থাকলে কেউ আমাদের আটকাতে পারবে না। তিনি বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণের সকল ক্ষমতার উৎস। জনগণের সমর্থন বলেই দীর্ঘদিন ধরে নির্যাতন ও দমন-পীড়নের মধ্যে বিএনপি টিকে আছে। নওগাঁ ও জয়পুরহাটের ভোটারদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ভোটের দিন ভোরে তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। একই সঙ্গে ভোট কেন্দ্রে কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। গণভোটে না জিতলে কি হবে? 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাচ, সংসদ ও গণভোট নির্বাচন। এই নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টি সহ কিছু দল প্রকাশ্যে গণভোটে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। কিছু দল নীরব, কিছু দল হ্যাঁ ভোটের পক্ষে সরব। আর সাম্প্রতিক সময়ে সরকারিভাবে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার নিয়েও মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। আর রাজনীতিতে নতুন করে প্রশ্ন উঠেছে, গণভোটে যদি সংস্কারপন্থী অবস্থান হ্যাঁ জয় না হয়, তাহলে জুলাই সনদ ও চলমান সংস্কার প্রক্রিয়া ভবিষ্যৎ কি হবে? সংবিধান বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণভোটের ফলাফল নেতিবাচক হলে আইনি নয়, রাজনৈতিকভাবে সবচেয়ে বড় প্রভাব ফেলবে। এমনকি গণতন্ত্রের স্বাভাবিক গতিপথও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখছেন কেউ কেউ। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেন, হ্যাঁ ভোট পরাজিত হলে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হবে না, গণতন্ত্র বাধাগ্রস্ত হতে পারে। এজন্য যেভাবেই হোক হ্যাঁকে জয়যুক্ত করা হবে। এজন্য সরকারও তো হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইনে নেমেছে। ডক্টর ব্যাপারী বলেন, সত্যি কথা কি, আমেরিকা যা চায় তাই হবে। আমেরিকার উইলিয়াম বি মাইলাম তো বলেছেন, এবার আমরা সংস্কার করে ছাড়বো। যেহেতু ওরা সংস্কার চাইছে, তার মানে হ্যাঁ জয়যুক্ত হবে। বিএনপির 31 দফাও তো বিরাট সংস্কার প্রস্তাব, ওটাতেও আমেরিকার সমর্থন আছে, কিন্তু জুলাই সনদ তো একটু বেশি সংস্কার হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষক ডক্টর রাশেদ আলম ভুইয়া বলেন, গণভোটে হ্যাঁ পরাজিত হলে যারাই ক্ষমতায় আসবে তাদের মধ্যে স্বৈরাচার হওয়ার প্রবণতা থাকবে। তখন দেশে আবারও সরকার পতনের আন্দোলন ও গণভ্যুত্থান হবে, সংঘাত সংঘর্ষ বাড়বে, লং টার্ম সিভিল ওয়ারের দিকে যেতে পারে দেশ। এটাই হয়তোবা কেউ কেউ চাচ্ছে, যার কারণে গণভোট নিয়ে বিভ্রান্তি ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ডক্টর রাশেদ আলম বলেন, সংস্কার প্রস্তাব বাধাগ্রস্ত হলে যদি দেশে নতুন করে আবারও গণঅভ্যুত্থান কিংবা বিপ্লব হয়, তখন বিএনপি আওয়ামী লীগকে মিডিয়ায় একই পক্ষে ফেলবে, জামায়াত ও এনসিপি অন্যদিকে যাবে। ওই সময় আওয়ামী লীগ বেশি ফোকাসড থাকবে আর তাদের প্রতিপক্ষ হয়ে যাবে জামায়াত এনসিপি। আর এতে করে বিএনপি তৃতীয় শক্তি হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। আওয়ামী লীগ ও জামায়াত এনসিপি সংঘাত ও সংঘর্ষ হবে। বিএনপি যদি গণভোটের পরিণতি এখনও অ্যাড্রেস করতে না পারে, তাদের অবস্থান জাতীয় পার্টির মতো করিয়ে দেবে বিভিন্ন গোপন শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অধ্যাপক আরও বলেন, গণভোটে হ্যাঁ পরাজিত হলে মানুষেরও ক্ষতি, বিএনপির জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি। বিএনপির 31 দফাতেও তো জুলাই সনদে প্রস্তাবিত সংস্কারের কথা বলা আছে, পার্থক্যটা 19-20। বিএনপি এখন এটা পজিটিভলি নিলে ভালো হয়, পরে 31 দফার আলোকে সংসদে তারা সংস্কার করতে পারবে। 31 দফার সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রস্তাব খুব বেশি রিভলিউশনারি পার্থক্য না, তাই এখনও সবার সচেতন হওয়া উচিত দেশের স্বার্থে। তবে গণভোটে হ্যাঁ পরাজিত হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। ডক্টর নুরুল আমিন ব্যাপারী ও রাশেদ আলম ভুইয়ার এমন মন্তব্যের সঙ্গে একমত নন অন্য রাষ্ট্রবিজ্ঞানী। তাদের মতে, বাংলাদেশের সংবিধান গণভোটের উল্লেখ থাকলেও এটি নিয়মিত শাসন প্রক্রিয়ার অংশ নয়। সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী